পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বিভিন্ন পণ্য আমদানি নিয়ে নানা জটিলতায় সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার, যাচ্ছে তার কাছে। সড়কপথে ৪ দেশীয় স্থলবন্দর বলা হয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরকে। এই বন্দরটি বিগত দিনে আমরা দেখেছি যে নানা প্রতিবন্ধকতার শিকার হলেও কিন্তু আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে ভারতের অভ্যন্তরে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করায় কিন্তু সেখানকার কারণে কিন্তু আমরা দেখেছি এই বন্দরটি আবারও সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা জেনেছি যে ভারতে বিভিন্নভাবে কিন্তু সেখানকার শ্রমিক সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু ভুটানি যে সকল গাড়ি এই বন্দরে বাংলাদেশে প্রবেশ করছে সেগুলোতে বাধা সৃষ্টি করছে। তারা বিভিন্ন চেকিং সহ বিভিন্ন দাবি তুলছেন, যার কারণে কিন্তু যে গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করছে সেগুলো কিন্তু সংখ্যা অনেকটাই কমে এসেছে। আমি বলে রাখি যে সাধারণত বাংলাদেশে কিন্তু ভুটান থেকে প্রায় ৩০০ থেকে ২৫০ থেকে ৩০০ ট্রাক পাথর পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। আর এই সকল ট্রাক কিন্তু আমরা সব থেকে বেশি ভুটান থেকে আমদানি হয়ে থাকে পাথর। আর বলে রাখি যে ১০০%-র মধ্যে কিন্তু ৯৫%ই কিন্তু পাথর আসে এই বন্দরটি দিয়ে। এতে করে এখানে যে কর্মযজ্ঞের বিষয়টি রয়েছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কয়েক গুণ হারে বেড়েছে। তবে ব্যবসায়ীরা বলছে যে ভারতের যে তারা নতুন করে যে বাধা সৃষ্টি করছে এতে করে তারা আবারও সংখ্যার সম্মুখীন মনে করছেন, এই বন্দরটি আবারও সমস্যায় পড়তে পারে বলে মনে করছেন। আমি জানিয়ে রাখি যে বন্দর কর্তৃপক্ষ বলছে যে আহ, এই বর্তমান আমদানি রপ্তানি কার্যক্রম যেটি রয়েছে সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিক থাকার পাশাপাশি ভারত এবং ভুটান থেকে পণ্য আসলেও কিন্তু সব থেকে বেশি ভুটান থেকে পাথর আমদানি হচ্ছে। তো পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থলবন্দর থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে।